আমি সর্বরী আপনাদের জন্য আজ নিয়ে চলে এসেছি একটা মিষ্টির রেসিপি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রথমেই বলে রাখি এই মিষ্টিটা বানাবার জন্য আমার কি কি লাগছে। এখানে আমি কিছুটা ছানা নিয়েছি, এখানে আমি ফুল ফ্যাট ক্রিম মিল্ক নিয়েছি, যেটা আমি একদম ফুটিয়ে একটু গাঢ় করে রেখেছি। এখানে আছে আমার ঘি, এখানে রেখেছি মিল্ক পাউডার, চিনি পরিমাণ মতো, এখানে একটু এলাচ, অল্প একটু কেশর, আর এখানে রেখেছি আমি ড্রাই ফ্রুটস, যেটা আমি কাজু আর আমন্ড নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এখন আমি বলে দিই যে আমি প্রথমে কি করতে চলেছি। প্রথমে আমি কড়াইতে একটু ঘি দেব। এখানে আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে ছানাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে অ্যাড করব, ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ওই দুধটা, যেটা আমি একটু গাঢ় করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করব। বেশ কিছুটা পরিমাণ দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এটা আমি অনবরত নাড়াচাড়া করে যাব যতক্ষণ এটা গাঢ় হয়ে আসে। এই সময় আমি কেশরটাকেও অ্যাড করে দেব, আর অ্যাড করব মিল্ক পাউডার। কেশরটা অ্যাড করার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসবে। মিল্ক পাউডারটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এতেও টেস্টটা কিন্তু দারুণ আসবে। আপনারা ইচ্ছে করলে মিল্ক মেডও দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে মিল্ক মেড নেই, তাই জন্য আমি মিল্ক পাউডারটাই অ্যাড করলাম। এটা বেশ গাঢ় হয়ে আসছে। এখন আমি আরেকটু পরিমাণ ঘি অ্যাড করে দেবো। দেখুন আপনারা টেক্সচারটা একদম কেমন এসছে, বেশ দানা দানা টাইপের সুন্দর হয়েছে। আর আমি যেহেতু একটু কেশর অ্যাড করেছি, একটু হালকা হলদেটে ভাব এসছে। আমি একটা বাটিতে ঘি গ্রিজ করে রেখেছি। এটা আরেকটু শুকনো হয়ে এলে আমি এলাচের গুঁড়ো, মানে ছোটো এলাচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেবো। এই বাটিটাতে আমি ঘি গ্রিজ করে রেখেছি। এখানে রেখেছি সামান্য ড্রাই ফ্রুটস, যেটা আমি কুচিয়ে রেখেছি সাজাবার জন্য, আর এখানে ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি, যেটা আমি এখন মিশাবো। এটি আমার একদম রেডি, সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে। এবার এখন আমি ছোট এলাচের গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। টেনে এসছে, আর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই আমার এটা একদম তৈরি হয়ে যাবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জলদি এইভাবে মিষ্টি বানাবার জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এইভাবেও কালাকাঁদ করলে কিন্তু দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটু গরমটা কাটলে আমি বাটিতে সার্ভ করে নেব এটাকে। তারপর ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে, ঠিক ডিপ ফ্রিজে রাখলে 1 ঘন্টা, নর্মাল ফ্রিজে রাখলে 4-5 ঘন্টা এটা রাখলেই সেট হয়ে যাবে। এটা আমি এখন সার্ভ করে দিচ্ছি আমার এই সেট করা ঘি দিয়ে গ্রিজ করা এই কাঁচের বাটিটাতে। দেখুন বন্ধুরা, আমার কালাকাঁদ কিন্তু একদম রেডি। এখন আমি শুধু এটাকে একটু গার্নিশ করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস কাট করে নিয়েছিলাম, সেগুলো এবার আমি এখানে ভালো করে লাগিয়ে দেব। আপনারা এইভাবে বাড়িতে কালাকাঁদ তৈরি করুন, আর খেয়ে আমাকে বলুন যে আপনাদের সকলের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ
আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিদায় নেওয়ার আগে আমার চ্যানেলটির নাম আপনাদের কাছে আরেকবার বলে যেতে চাই, পাঁচমিশালি @সর্বরীধর। আজকের মতো এখন আসি, দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।